রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের সবচেয়ে স্টার পারফর্মার কে ছিল জানেন? মোহাম্মদ রিজওয়ান। মনে করে দেখুন, এই রিজওয়ানই পাকিস্তানকে প্রথম ইনিংসে বিপদের হাত থেকে টেনে তুলেছিলেন। পাকিস্তান প্রথমে আমরা দেখেছিলাম 16 রানে 3 উইকেট তাদের চলে গেছিল। এরপর 4th উইকেটে সায়েম আয়ুব আর সাওয়াত সাকিলের মধ্যে একটা 98 রানের জুটি হয়েছিল ঠিকই, কিন্তু যখন তারা আবার 114 রানে 4 উইকেট পড়ে গেছিল, সেই সময় পাকিস্তানের কিন্তু 200 বা 250 রানের মধ্যে গুটিয়ে যাওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। সেই সময় যদি বাংলাদেশের বোলাররা একটু যদি তাদের উপর চাপ সৃষ্টি করতে পারতো পাক ব্যাটারদের উপর, তাহলে কিন্তু এটা ঘটতেই পারত। কিন্তু সেইটা হতে দেয়নি এই মোহাম্মদ রিজওয়ান। তিনি ওই সাওয়াত সাকিলকে সঙ্গে নিয়ে 240 রানের একটা ম্যারাথন জুটি করে দলকে প্রায় 450 রানের গণ্ডিতে তিনি পৌঁছে দেন, আর নিজেও ইনিংস শেষে ব্যক্তিগতভাবে 171 রানে অপরাজিত ছিলেন। তো এরপর এই মোহাম্মদ রিজওয়ানি বাংলাদেশের আর কি ইনিংসের একদম শুরুতে, মনে আছে এটা তৃতীয় দিন একদম ফার্স্ট সেশনে, বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে একটা অসাধারণ একটা ডাইভিং ক্যাচে তালুবন্দি করে তাকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন একদম ব্লাইন্ড সাইডে, মানে একদম লেফট সাইডে তিনি জাম্প করে মানে একদম এক হাতে একটা আর কি উড়ন্ত ক্যাচ তিনি পিক করেছিলেন। এছাড়াও তার উইকেট কিপিংও কিন্তু যথেষ্ট প্রশংসার দাবিদার ছিল। এরপর আর কি যখন আমরা দেখলাম পাকিস্তান সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে 117 রানে পিছিয়ে থাকে, তো তখন আমরা দেখলাম কি যে পাকিস্তানের টপ অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সেই সময়ও কিন্তু এই ইনিংসটার হালটা ধরার চেষ্টা করেছিলেন ওই মোহাম্মদ রিজওয়ানি। তিনি আর কি একমাত্র মানে বাংলাদেশের বোলারদের এগেনস্টে মাথা তুলে দাঁড়িয়ে ব্যাটিংটা তিনি করছিলেন ঠিকঠাকভাবে। এখানে 5th উইকেটে তার আর এখানে আবদুল্লাহ শফিকের মধ্যেও একটা 37 রানের জুটি গড়ে উঠেছিল। মনে হচ্ছিল ওই জুটিটা যদি আরেকটু জমে যেত পাকিস্তান হয়তোবা ম্যাচটা ড্র করে ফেলতেও পারতো। কিন্তু যাই হোক, ওই আবদুল্লাহ শফিকের একটা নির্বুদ্ধিতা শটের জন্য সেই আর কি পার্টনারশিপটা কন্টিনিউ হয়নি। কিন্তু এইদিকে আর কি মোহাম্মদ রিজওয়ান তার কাজটা কিন্তু করে যাচ্ছিলেন। মানে তিনি হয়তো মানে পাকিস্তানকে আর কি এই বিপদ সীমার হাত থেকে বাঁচিয়ে দিতেই পারতেন যদি অ্যাটলিস্ট একটা ব্যাটার তাকে আর কি একটু সাপোর্টটা দিত, কিন্তু সেইটাই তো আর হয়নি। আমরা কি দেখলাম, মোহাম্মদ রিজওয়ান যখন আর কি মানে 8 উইকেট চলে গেল পাকিস্তানের, তখন রিজওয়ান আর কি কাউন্টার অ্যাটাকের আর কি একটা ডিসিশন নিলেন। কিন্তু আমরা দেখছিলাম আর কি সাকিব আর মিরাজ তখন মেনলি ওই মানে দু এন্ড থেকে ওই 2 স্পিনারকে দিয়ে বল করাচ্ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। তো ওই 2 স্পিনারকে আর কি তিনি বেশ ভালো মতোই চার্জ করছিলেন, স্পেশালি স্লক সুইপের যে আর কি স্ট্র্যাটেজিটা তিনি নিয়েছিলেন সেটা বেশ ভালো মতো কাজও করছিল। আমরা দেখলাম যখন আর কি 8 উইকেট চলে গেল, পাকিস্তানের নাসিম শাহ যখন আউট হয়ে গেল, তখন ওই রিজওয়ান আর খুররম শাহজাদ যখন ক্রিজে ছিলেন, তখন ওই সাকিব আল হাসান তিনি আর কি জেনারেলি ডান হাতি ব্যাটারদের রাউন্ড দ্য উইকেটে বল করতে আসেন। কিন্তু এখান থেকে আমরা দেখলাম তিনি আর কি ওই লাঞ্চ ব্রেকের পরে ওভার দ্য উইকেট রিজওয়ানকে বল করলেন। কিন্তু তিনি আর কি একটা আর কি নির্দিষ্ট করিডোরে একটা প্ল্যান করেই তিনি বল করছিলেন। তিনি মেনলি ওই লেগ স্টাম্প করিডোরটাকে টার্গেট করে বল করছিলেন, একটু মানে সামনের দিকে আর কি বল করছিলেন ফুলার লেংথে। তো বা কিছুটা হাফ ভলিও হয়তো দু একটা তিনি প্রোভাইড করেছিলেন। তো আপনারা যদি রিজওয়ানের আউটের আগের 3-4টা ওভার যদি একটু খেয়াল করে দেখেন, তা সাকিবের ওই স্ট্র্যাটেজিটা, আর সাকিব আর কি আমরা দেখেছিলাম একটা শর্ট ফাইন লেগ তিনি নিয়েছিলেন। মানে তার আর কি মানে শর্ট ফাইন লেগ আর শর্ট মানে ওই স্কোয়ার লেগের আর কি মানে দুটো আর কি ফিল্ডার তিনি নিয়েছিলেন। মানে তিনি চাইছিলেন যে রিজওয়ানকে কোনোভাবে আর কি একটা ভুল করাতে যাতে ওখানে বাধ্য করে, তিনি যাতে লেগ সাইডে আর কি লেগ সাইডেই তিনিও শর্ট খেলেছিলেন, শর্টটা লেগ সাইডেই তিনি নেগোশিয়েট করছিলেন। কিন্তু আর কি তিনি মানে সাকিব ওই প্ল্যান করেই আর কি ওই করিডোরে আর ওই রকম আর কি ওভার দ্য উইকেটে বল করছিলেন। তো রিজওয়ান আর কি সাকিবের আর কি সেই প্ল্যানটা তিনি কাজে মানে সাকসেসফুল হতে দেননি। তিনি খুব সুন্দর মতোই আর কি ওই মানে ওই করিডোরে করা বলগুলোকে খুব সুন্দর মতো স্লক সুইপের মাধ্যমে নেগোশিয়েট করছিলেন, বাউন্ডারিও তুলে নিয়েছিলেন বেশ কয়েকটা। এরপর আমরা দেখলাম মেহেদি হাসান মিরাজও ওভার দ্য উইকেটেই আর কি মোহাম্মদ রিজওয়ানকে বল করছিলেন। তো ওই রিজওয়ানও আর কি দেখলাম ওই মিরাজ যখন আর কি ওভার দ্য উইকেট বল করতে আসে, তিনি তো আর কি ডান হাতি অফ স্পিনার, তো তার আর কি বল নেগোশিয়েট করতে কোনো রকম সমস্যাই হচ্ছিল না, তাকে কোনো বেগও পেতে হচ্ছিল না। কিন্তু সাকিব আর মানে যখন আর কি দেখলাম সাকিব আর মিরাজ ওই দুজনে আর কি একই প্ল্যান করে বল করছে, সাকিব বল করছে ওভার দ্য উইকেটে, যেহেতু তিনি বাম হাতি আর মিরাজ যেহেতু ডান হাতি, তাই দুজনের অ্যাঙ্গেলটা আর কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তখন আমরা দেখলাম ওই সাকিব আর মিরাজ মিলে একটা আর কি মেবি তারা দুজন হয়তো ক্যাপ্টেনের সাথে একটা পরামর্শ করে এই রকম একটা ডিসিশন নিলেন যে ওই তাকে আর কি ওই সাকিব যে ওভার দ্য উইকেট বল করছিলেন, তো ওভার দ্য উইকেট মানে ওই অ্যাঙ্গেলটার দিকে যদি আর কি মিরাজকেও বল করতে হয় তাহলে তাকে রাউন্ড দ্য উইকেটে আসতে হবে। তো তার 2-1 ওভার পরেই দেখলাম মিরাজও ওই রাউন্ড দ্য উইকেটে বল করতে এলেন। এটা মানে আমার যতটুকু আর কি ইন্টারপ্রিটেশন, এটা দ্যাট ওয়াজ আ সেট ট্র্যাপ ফর মোহাম্মদ রিজওয়ান। যে ট্র্যাপটা সাকিবের জন্য কাজ করেনি, ওই ওই একই সাকিবেরই পরামর্শে হয়তোবা মানে মেহেদি হাসান মিরাজ এখানে রিজওয়ানকে ফিরিয়েছিলেন। তো তিনি মানে আমরা দেখলাম সাকিব যখন বল করছিলেন তখন ওই 90, 92, 93 এইরকম পেসে আর কি তিনি রিজওয়ানকে বল করছিলেন, আর তিনি অনেকটা সামনের দিকে বল করছিলেন, যেখানে রিজওয়ানের শট নেগোশিয়েট করতে স্পেশালি স্লক সুইপ করতে
অনেকটা আর কি সুবিধা হচ্ছিল, তিনি এক প্রকার নিজের জোনেই বলগুলো পেয়ে যাচ্ছিলেন। তো তার আর কি তুলে মারার আর কি কোনো স্কোপ ছিল না। মানে সাকিব, আমি যে বললাম ওই শর্ট ফাইন লেগ আর শর্ট স্কোয়ার লেগ যে রেখেছিলেন, রিজওয়ান যদি একমাত্র তুলে শট খেলতো, হাওয়ায় শট খেলতো, তখনই বা ওই ক্যাচ আউটের চান্স থাকতো। কিন্তু তিনি তো আর কি একজন অভিজ্ঞ ব্যাটার, তিনি জানেন যে কিভাবে আর কি এই কাজগুলো করতে হয়। তো তিনি প্লেয়ার ফিল্ডার থাকা সত্ত্বেও খুব সুন্দর মতোই বুদ্ধি করে বলগুলোকে নেগোশিয়েটও করছিলেন আর বাউন্ডারিও তুলে নিচ্ছিলেন। কিন্তু মিরাজ যখন আর কি ওভার দ্য উইকেট ছেড়ে রাউন্ড দ্য উইকেট, ওই সাকিবের আর কি অ্যাঙ্গেল থেকেই আর কি যখন বলটা তিনি প্রডিউস করতে চাইলেন রিজওয়ানকে, আমরা তখন দেখলাম তিনি এখানে একটা আর কি মাস্টার মাইন্ড খেললেন। কী করলেন, সাকিব আমরা বললাম 90, 92, 93 বা ইভেন 89-এও তিনি বল করছিলেন, মানে ওই 89 থেকে 93 বা 4 স্পিডে আর কি তিনি বল করছিলেন। কিন্তু মিরাজ প্রথমে আর কি তিনিও আর কি এই পেসেই বল করছিলেন, কিন্তু মাঝখানে হঠাৎ করে একটা দুইটা ডেলিভারি তিনি একটুখানি আর কি পেসটা কমিয়ে আনলেন, পেস অফ করলেন। দেখলাম ওই 83-84 দিকে তিনি বল করতে থাকলেন। তো মানে আর কি মিক্স অ্যান্ড ম্যাশ আপ আর কি করে আর কি তিনি আর কি গতির সংমিশ্রণ ঘটিয়ে তিনি বল করছিলেন। হঠাৎ করে একটা বল আমরা দেখলাম যে 84-এর একটু হয়তো বেশি স্পিডে তিনি মানে রিজওয়ানকে যখন বল করলেন, আর লেংথটা আর কি তিনি একটু পেছনের দিকে করলেন, একটু আর কি গুড লেংথের দিকে আর কি বল করলেন, আর বলটাকে আস্তের উপর ছাড়লেন, বললাম ওই 84 কিলোমিটার/ঘন্টা বেগে। তখন আর কি রিজওয়ান কি হলো, আর তিনি আর কি বলের অ্যাঙ্গেলটা প্রডিউস করেছিলেন আউটসাইড দি অফ স্টাম্প। এমনি আর কি ডানহাতি বোলার আর কি তিনি মানে রাউন্ড দ্য উইকেটে যখন বল করতে আসছেন তখন অনেকটা বাইরে থেকেই তার অ্যাঙ্গেলটা প্রডিউস হবে, তার উপর আবার অফ স্টাম্পের বাইরের আর কি জোনটায় বল করেছিলেন, আর বলটাকে অনেক আস্তের উপর ছেড়েছিলেন, মানে অন্যান্য ডেলিভারিগুলোর তুলনায় তুলনামূলক তো অনেক স্লো। আর তিনি কি করেছিলেন, একটু সামনের দিকে ওই গুড লেংথের আর কি জোনটায় বল করেছিলেন, গুড লেংথের একটু হয়তো পেছনে। তো ওই আর কি মানে ট্র্যাপটাই আর কি রিজওয়ান বুঝতে পারেনি, তিনি ওই ট্র্যাপে আর কি মানে পড়ে ওই একই রকমভাবে স্লগ সুইপ করতে গেলেন। ওইটাই আর কি রিজওয়ানের সবচেয়ে বড় একটা ভুলও হয়েছিল। আর এছাড়াও আর কি ওই মিরাজ আর সাকিব যেভাবে আর কি প্ল্যান করে ওই ট্র্যাপ সেট করে রিজওয়ানকে আর কি ফাঁদে ফেলেছিল, তাদের কৃতিত্বটাও এখানে কোনোভাবে কিন্তু অস্বীকার করা যাবে না। আপনারা আর কি যদি রিজওয়ানের মানে আউটের 3-4টা ওভার একটু ভালো করে খেয়াল করেন আর ওই আউটের আর কি মুহূর্তটা দেখেন, তাহলে এটা আপনাদের কাছে খুব ভালো মতোই পরিষ্কার হয়ে যাবে, যেটা আমি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তো কি হলো, মিরাজের ওই ওই মানে বলটা, তো রিজওয়ান আর কি ওই একইভাবেই স্লগ সুইপ করতে গেলেন, আর তিনি ব্যাটের নিচে আর কি লিডিং এজ খেয়ে একদম প্লে ডাউন হয়ে গেলেন। তো এইখানেই আর কি যখন রিজওয়ানের উইকেটটা চলে গেল, তখনই তো পাকিস্তানের সব আশাও শেষ হয়ে গেল, কারণ ওই বাংলাদেশের জয়ের মাঝে একমাত্র গলার কাটা ছিল ওই মোহাম্মদ রিজওয়ানই। পাকিস্তান যদি এক্ষেত্রে ম্যাচটা বাঁচাতে চাইতো তাহলে ওই রিজওয়ানকেই কিছু করতে হতো, আর তিনি নিজের কাজটা কিন্তু করছিলেন ঠিকঠাকভাবে। অপরদিকে খুররাম শাহজাদ তাকে আর কি একটু বেশ মোটামুটি সাপোর্ট তিনি দিচ্ছিলেন, অ্যাজ আ বোলার যতটুকু সম্ভব তিনি কিন্তু সাপোর্ট করছিলেন। কিন্তু ওই রিজওয়ানকে ওই সেট ট্র্যাপে ফেলে এখানে মিরাজ আর সাকিব যেভাবে আর কি তাদের বুদ্ধিমত্তা প্রদর্শন করলেন, তাকে যেভাবে আর কি প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন, তারপর তো বাংলাদেশের জয়টা এক প্রকার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। তো আপনারা কি মনে করছেন যে এখানে আর কি সাকিব আর মিরাজের অবদানকে কি কোনোভাবে খাটো করে দেখা যায়, তাদের কি কৃতিত্বটা এখানে কোনোভাবে কেড়ে নেওয়া যায়? কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।